আমরা ঢাকার লাগে যে গাড়ি দিতাম সামলে আরো দেখো ওই যে শ্যামলী ট্রাভেলার্স বাসও আমরা উঠছি ঢাকা যাওয়ার লাগে সিট নাম্বার U1 U2 আর সিটগুলো কমফোর্টেবল আছে অনেক তো সিটগুলো সামনে পিছেও যায় রওনা দিছে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি কোন সময় গিয়ে পৌঁছিম আর বাসিটা ওলা স্পিডে চলে একটা মাঠিয়া লাভ নাই দোয়া করবা যাতে সেই সালামতে গিয়ে পৌঁছতাম সুস্থভাবে দিয়ে আল্লাহ আর দেখা হইব ঢাকা থেকে পৌঁছিয়া জানি না কত সময় গিয়ে পৌঁছবো আর কোন সময় গিয়ে পৌঁছবো আর পরে দেখা হইব এখন ঘুমাই আমরা সব তক কে লিয়ে গুড নাইট হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক সিলেট থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাস যেটা তুটিছিলাম এই যে পিছনে দেখতে পাইরা শ্যামলী NR ট্রাভেলস বাসগুলো এত জঘন্যভাবে চলে মানে খোয়ার মতো কোনো বাসা নাই আর বর্তমানে আছি সুহাসপুর রাত্রে ছাড়ছিল বাস প্রায় 8টার সময় ছাড়ার পরে এখন বাজের 11:30 3.5 ঘন্টা বাস চলছে কিন্তু বোঝা যার যে 7 ঘন্টার রাস্তা আই গেছে এত স্পিডে গাড়ি আমি পুরা ভারতবর্ষের মধ্যে দেখছি না রাস্তাগুলো ছোট কিন্তু বাসগুলো এত স্পিডে চলে মানে সীমা ছাড়া দেখতে থাকুন আর ঢাকা পর্যন্ত লগে থাকুন ঢাকা যাওয়ার পরে আবার দেখা হইব তো ভিউয়ার্স বাংলাদেশের চায় তো ওই কাপের দাম 25 টাকা মানে কতটুকু দাম 25 টাকা বাংলাদেশি টাকা তো ইন্ডিয়ান টাকা প্রায় 17-18 টাকা তো 17-18 টাকা হইলেও তো অনেক দাম আমরা ইন্ডিয়ান 10 টাকা বাস স্টপেজের মধ্যে এই চা 10 টাকার ইন্ডিয়ান চা বাংলাদেশে 17-18 টাকা ভিউয়ার্স আপনারা দেখতে পাইরা এখানে নামাজের স্থান ও অজুখানা এইরকম বাস স্টপেজ মানে দোকান রেস্টুরেন্ট আর তার পাশেই নামাজের স্থান ও অজুখানা খুব ভালো লাগছে মানে এই দেশের একটা জিনিস ভালো লাগে যে প্রায় প্রত্যেকটি জায়গার মধ্যে নামাজের স্থান আর অজুখানা থাকে তো জিনিসটা খুব দর্শনীয় জিনিস ইমানের প্রতি মানুষের কতটুকু দৃঢ়তা তো এই জায়গাতেই পরিচয় পাওয়া যায় হইল বাংলাদেশের একটা হোটেলের ওয়াশরুম আর এই ওয়াশরুমে একটা বিচিত্র জিনিস আমি আপনারা দেখাইতে চাইলাম যে চালির ডাব্বা রাখা মানে ব্রাশ করার লাগিয়া মানে খুব ভালো লাগছে জিনিসটা আমরা তো শৈলা সিস্টেম নাই যার কলগেট ব্রাশ নিয়া ব্রাশ করতাম আর জিনিসটা বাংলাদেশ হওয়ার পরে ভালো লাগছে বিদ্যুৎ কালো নিমের মাজন এই যে এখানে মুখ ধুইতে আর এখানে দাঁত ব্রাশ করতা খুব ভালো একটা উদ্যোগ কারণ রাত্রিবেলা মানুষ জার্নি করে সকাল দিকে ইয়া কিছু খাইতো ফেরোর লগে দাঁত মাজন নাই তো এই বোতলটাকে ডালিয়া হাতে লইয়া এরপরে গোসাইতে পারে আঙ্গুল ঢুকে না হাতের মধ্যে লইতে লাগে তালুর মধ্যে আর এই হলো ওয়াশরুম